আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ঈদের তৃতীয় দিন আমি আমার পরিবারকে নিয়ে ঘুরে এলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়, যারই উদ্দেশ্যে আমরা খেজুরবাগান থেকে আশুলিয়ায় এসে আলিপ পরিবহনে উঠলাম। সেটার মাধ্যমে আমরা রওনা হলাম বাংলাদেশ চিড়িয়াখানার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন আশুলিয়াতে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের কাজ চলতেছে আমার এই পাশে, দেখতে পাচ্ছেন। দোয়া করবেন যাতে কাজটা দ্রুত সম্পন্ন হয়ে যায়। এরপরে আমরা বেরিবাঁধ হয়ে রওনা দিলাম মিরপুরের দিকে। তো রাস্তার দুই পাশে দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ, খুবই ভালো লাগছে। দূরে কিছু বিল্ডিং দেখা যাচ্ছে। এখন বর্ষার সিজন চলতেছে, যার কারণে দুই পাশে অনেক পানি। এই যে ওখানে অনেকগুলো বিল্ডিং দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে হাউজিং প্রকল্পের, অর্থাৎ এগুলি বিভিন্ন কোয়ার্টার হিসেবে ব্যবহার হচ্ছে। এই যে এটা হচ্ছে আপনাদের শাহ আলী মাজার। তো মিরপুর হয়ে শাহ আলী মাজারে আমরা প্রবেশ করলাম। এরপরে আমরা রওনা দিলাম এই মিরপুর গোল চত্বরের দিকে। তো নামলাম, নেমে আমরা প্রথমে রিক্সাওয়ালার সাথে কিছু বাকবিতণ্ডা করে এক ভাড়া নিরূপণ করলাম 10 টাকা বেশি স্বাভাবিকের চেয়ে, যার প্রেক্ষিতে আমরা গোল চত্বর হতে রওনা হলাম জাতীয় চিড়িয়াখানার উদ্দেশ্যে। ভালোই লাগছে আসলে, অনেকদিন পরে বের হইলাম পরিবার নিয়ে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখবেন কি সুন্দর হচ্ছে। তো আমরা আস্তে আস্তে চলে এলাম জাতীয় চিড়িয়াখানা মিরপুর। তো প্রথমে আমরা কি করব, আমরা দুইটা টিকিট কাটলাম, যেহেতু আমি এবং আমার ওয়াইফ, কিন্তু আমার বাচ্চার জন্য কোনো টিকিট লাগছে না। এরপরে আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করেই আমরা দেখলাম অনেক মানুষ চলে এসেছে। এরপরে আমরা বাম দিকে গেলাম, বাম দিকে গিয়ে আমরা প্রথম বন্ধুরা, এখন আমরা যেই প্রাণীটাকে দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের সবারই সুপরিচিত একটি প্রাণী, যার নাম হচ্ছে চিত্রা হরিণ। এর ইংলিশ নেম হচ্ছে স্পটেড ডিয়ার এবং এর সায়েন্টিফিক নেম হচ্ছে অ্যাগজিস অ্যাগজিস। সাধারণত বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলে এদেরকে বেশি দেখতে পাওয়া যায়। হরিণ প্রজাতির মধ্যে যে সকল হরিণ রয়েছে তার মধ্যে এই চিত্রা হরিণ দেখতেই হচ্ছে সবচেয়ে সুন্দর। এদের সারা শরীরে উজ্জ্বল লালচে বাদামি রঙের উপর সাদা কালো গোলাকার দাগ আছে। এই দাগ থাকার দরুনই এদেরকে সাধারণত নাম দেওয়া হয়েছে স্পটেড ডিয়ার। পুরুষ হরিণের একজোড়া শাখাযুক্ত শিং আছে। এরা দলবদ্ধভাবে বসবাস করে এবং দ্রুত গতিতে দৌড়াতে পারে। বাংলাদেশ চিড়িয়াখানার এই অংশে এসে আপনার মনে হবে আসলে বাংলাদেশে হরিণের খামার যদি হয় তাহলে এটা অসম্ভব কোনো কিছু নয়, কারণ দেখতে পাচ্ছেন এখানে কতগুলি হরিণ। এরা প্রায় প্রতি 6 মাসে 1টি থেকে 2টি করে বাচ্চা দেয় এবং পালন করা, এদেরকে পালন করা খুবই সহজ। বাংলাদেশের আবহাওয়া এদেরকে পালন করার উপযোগী, যার প্রেক্ষিতে দেখতে পাচ্ছেন আপনার চিড়িয়াখানা প্রবেশমুখের বাম পাশেই রয়েছে এরকম অসংখ্য হরিণের একটা অংশ, এবং এর অন্যদিকে আরো ডান পাশেও এরকম আরেকটা অংশ রয়েছে যেখানে ছোট ছোট হরিণগুলি রয়েছে। এরা সাধারণত গাছের কচি পাতা, বিভিন্ন ফলমূল ও ঘাস এগুলো খেয়ে বেঁচে থাকে। যাই হোক, এরপর আমরা পুরো চিড়িয়াখানার একটা মানচিত্রের ছবি তুলে নিলাম। এখন আমরা যে পাখিটিকে দেখছি সেটা হলো ইমু পাখি। পাখিটি কেমন করতেছে দেখেন। ইমু পাখির প্রায় 2-3টি খাঁচা রয়েছে। আসলে খাঁচা দেওয়ার কারণে, বেড়া থাকার কারণে সহজে তাদের চিত্র নেওয়া যাচ্ছিল না। এখন আমরা যেটি দেখতেছি সেটি হলো সাদা ময়ূর। সাদা ময়ূর হলো ভারতীয় নীল ময়ূরের একটি প্রজাতি। সত্যি বলতে এগুলো লিউসিস্টিক এর প্রভাবে নীল না হয়ে সাদা রঙের পালক নিয়ে জন্মায়। এছাড়া সচরাচর চিড়িয়াখানায় আমরা যে নীল রঙের ময়ূর দেখি সেটি হচ্ছে ভারতীয় ময়ূর বা দেশি ময়ূর। এর বৈজ্ঞানিক নাম প্যাভো ক্রিস্টাটাস, ইংরেজি নাম হচ্ছে ইন্ডিয়ান পিপ ফল। ময়ূরের মূল আকর্ষণ তার পেখম। মূলত পেখম থাকে পুরুষ ময়ূরের। স্ত্রী ময়ূরকে আকৃষ্ট করার জন্য পুরুষ ময়ূর পেখম তুলে নাচে। স্ত্রী ময়ূরেরও পেখম থাকে, তবে তা আকারে অনেক ছোট এবং পুরুষ ময়ূরের মতো এত বর্ণময় সুন্দর নয়। এরপর বন্ধুরা, আমি কিছু পাখির স্থির চিত্র নিয়েছিলাম, যে সকল পাখি দেখে আমার ছেলে অত্যন্ত খুশি হয়েছিল। পাখি 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 মামের মধ্যে পাখি 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 একটি বানর
এখন দেখছি সবার পরিচিত জিরাফকে। সবচাইতে লম্বা প্রাণী হিসেবে জিরাফের অবস্থান। দৈর্ঘ্যে একটি জিরাফ প্রায় 19 ফুট পর্যন্ত লম্বা হয়। এদের দৃষ্টিশক্তি খুব প্রখর। আক্রমণের শিকার হলে জিরাফকে ঘন্টায় প্রায় 56 কিলোমিটার বেগে দৌড়াতে দেখা গেছে। জন্মের সময় একটি জিরাফ প্রায় 6 ফুট লম্বা হয় এবং এর ওজন থাকে গড়ে 68 কেজি। এখন দেখছি জেব্রা। জেব্রা হলো অশ্ব পরিবারের আফ্রিকান অযুগ্ম খুরযুক্ত চতুষ্পদ স্তন্যপায়ী প্রাণী। জেব্রা সাধারণত 2 থেকে 3 মিটার অর্থাৎ 8 ফুট লম্বা হয়। সবার পরিচিত ঘোড়া। এখন যে প্রাণীটাকে দেখতে পাচ্ছি সেটাও আমাদের সবার পরিচিত, সেটা হলো হাতি। হাতি বৃহত্তম স্থলচর স্তন্যপায়ী। আমার ছেলে বইয়ের মাধ্যমে হাতিকে প্রথম চিনতে পায়, যার প্রেক্ষিতে হাতি দেখে আমার ছেলে বলে ওঠে, হাতি হাতি। হাতি দলবদ্ধ জন্তু, দলপতি হয় সবথেকে শক্তিশালী দাতাল। হাতিরা তৃণভূমিতে বসবাস করে। হাতি প্রায় সব দেশে পাওয়া যায়, বেশি পাওয়া যায় আফ্রিকার দেশগুলোতে। তবে ভারত, বাংলাদেশ, ভুটান, নেপালে ভারতীয় হাতি পাওয়া যায়। ভারত উপমহাদেশে এরা প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাই এদের রক্ষার্থে আমাদের এখন থেকেই সচেতন হতে হবে। তো যাই হোক, ঈদের কিছুদিন পূর্বে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে এই জাতীয় চিড়িয়াখানাতে, যেখানে হাতিকে যে পালে, অর্থাৎ হাতির যে হস্তিচালক বা প্রশিক্ষক বা রক্ষক রয়েছে, যাকে আমরা মাহুত হিসেবে চিনি, এক মাহুতের ছেলে নিহত হয় হাতির আক্রমণে এই জাতীয় চিড়িয়াখানাতেই। এরপর থেকেই হাতিকে শিকলে আবদ্ধ করে রাখা হয়েছে। পূর্বে হাতির পিঠে মানুষকে আহরণ করানো হতো, কিন্তু এখন সেটা বন্ধ আছে। যাই হোক, আমরা কোনো প্রাণীকে কখনো ডিস্টার্ব করব না, বিরক্ত করব না, অযথা কোনো খাবার কোনো কিছু তার দিকে ছুঁড়ে মারবো না। এখন যেটি দেখতে পাচ্ছি সেটি হলো উট বা উষ্ট্র। উট কুচ বিশিষ্ট একটি চতুষ্পদ প্রাণী। বাবা এই জাইমান। এখন দেখছি আমরা বাংলাদেশের গর্ব রয়্যাল বেঙ্গল টাইগার বাঘকে। আসলে এটা শুধুমাত্র বাঘ দেখছো? বাঘ বাঘ ওই যে বাঘ, ওই যে বাঘ। আবু বাঘ দেখছো? বাঘ গা ঘুমায় ধুয়ে দিচ্ছে। ওঠো ওঠো। সজারু, যারা মনে হচ্ছে ঘুমিয়ে আছে। এ হলো আমাদের পরিচিত গাদা, ডনকি। এখন আমরা দেখছি ভাল্লুক। আবু ভাল্লুক ভাল্লুক। ওই যে ভাই ডাকতেছে। তোমার মামা হয়, মামা হয়। বাবা বাবা হাই। হাই দাও হাই। এগুলোকে বলে লামা, লম্বা গলা বিশিষ্ট প্রাণী। হচ্ছে আমাদের সবচেয়ে চতুর প্রাণী শিয়াল। দেখুন সে কি জানি খাচ্ছে। হাই শিয়াল, হ্যালো। এরা হচ্ছে মায়া হরিণ। হরিণেরই একটি প্রজাতি। এর আগে আমরা দেখেছি চিত্রা হরিণ, এটা হচ্ছে মায়া হরিণ। যাই হোক, ভিডিও যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে, তাই এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট ভিডিওর। আরেকটা পার্ট পরে দিব। আল্লাহ হাফেজ, গুড বাই, সি ইউ।